সাথে যারা মনে করছে যে আসানুল ভাইয়ের সাথে এক ঘরে একসাথে কাজ করব, তারা ভাই কোনো রকমভাবেই এটা সম্ভব নাই, কোনো রকমভাবেই সম্ভব নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি সেই মালয়েশিয়াতে পাম বাগানে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছি, যেসব ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ গিয়েছে শুধু আপনাদের ভালোবাসায়। তো আমি লং ভিডিও খুব একটা করি না, ছোট ভিডিওই করি। তো আজকে লং ভিডিও করার একটা কারণ আছে, সেটা জানতে হবে। আর সেটা যদি ফুল জানতে চাও তাহলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। তো কিছুদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি যে আমি আবারও মালয়েশিয়াতে চলে যাব। তো অনেক মানুষ সেসব ভিডিওগুলো দেখছে, দেখার পর আমার কাছে আসছে বা কমেন্ট করছে আমায় যে ভাই তুমি তাহলে মালয়েশিয়াতে চলেই যাবে, তাহলে আমাকে নিয়ে চলো। অনেক মানুষ আমার বাড়ি পর্যন্ত চলে আসছে, আসার পর বলছে যে ভাই আমাকে নিয়ে যেতেই হবে, আমার বাড়িতে এটা সমস্যা হচ্ছে, আমার বাড়িতে ওটা সমস্যা হচ্ছে। তো আমি বারবার করে আমি ভিডিওতে আগেও বলেছি আর এখনও বলছি, ঠিক আছে, যে আমি কোনো রকমভাবেই আমি মালয়েশিয়াতে নিয়ে যেতে পারবো না ভাই, কোনো রকমভাবে, ঠিক আছে। কারণ আমি একটা দেশে নিয়ে যাব, ঠিক আছে, সেই দেশে যদি কাজ না দিতে পারি আমি, তাহলে তো আপনার যাওয়া একদম পুরো লস। তো সেটা বুঝতে হবে। আর বিশেষ করে আমার কোম্পানিতে যাবে বলছে, তো আমার কোম্পানিতে এই মুহূর্তে কোনো রকমভাবেই লোক নিচ্ছে না, কোনো রকমভাবেই লোক নিচ্ছে না। আর আমার জানা মতে এখনও মালয়েশিয়াতে লোক নিচ্ছে না, মানে কলিং এখন বন্ধ আছে। তো কলিং হয়তো খুলবে, তখন আবার মালয়েশিয়াতে অনেক মানুষ যেতে পারবে। তো এইটাই আমার একটা ছোট্ট ভিডিও ছিল যে ভাই আমি কোনো রকমভাবেই আমি মালয়েশিয়াতে নিয়ে যেতে পারবো না। আশা করছি অনেক মানুষ বুঝতে পারছে, ঠিক আছে। তো যারা এটা ভাবছো যে আমি মালয়েশিয়াতে নিয়ে যাব, আমার সাথে কাজ করবে, এটা একদম ভুল ধারণা, ঠিক আছে। যদি সেই সব সুযোগ আমার কাছে থাকতো তাহলে বলতে হতো না। আমি অনেক মানুষকেই নিয়ে যেতাম, ঠিক আছে। কারণ আমারও খুব খারাপ লাগে যখন এসেটি আমাকে বলে যে আমার পরিবার এটা সমস্যা ওটা সমস্যা, অনেক দুঃখ প্রকাশ করে আমায়, ঠিক আছে, যে কাজ নেই। আমায় যদি নিয়ে যেতে পারো তাহলে আপনার কাছে অনেক কৃতজ্ঞতা বা কি বলবো, খুব ভালো লাগবে। তো বিভিন্ন রকমের কথা আমাকে বলে আমারও মনটা নরম হয়ে যায়। তার সত্ত্বেও সেই সুযোগটা তো আমার কাছে নেই ভাই। কোম্পানি যদি আমাকে বলে যে আসানুল এতগুলো লোক লাগবে, তুমি আমাকে নিয়ে আসো আমার কোম্পানিতে, তো সেই সব আমাকে তো বলে না কোম্পানি। আর কোম্পানির একটাই হচ্ছে সিম্পল ফান্ডটা, মানে মালয়েশিয়াতে যখনই লোক নেবে, বিশেষ করে আমার কোম্পানি, তখন ডাইরেক্ট ইন্ডিয়াতে বা বাংলাদেশে এজেন্সি ধরবে, আর এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়াতে আসতে পারবে। তো সেই সব এজেন্সিকে ধরুন, যখন মালয়েশিয়াতে আবার নতুন কলিং খুলবে তখন আবার মালয়েশিয়াতে কাজ করতে পারবে। তো এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ খুব সমস্যা হচ্ছে, ঠিক আছে। মানুষজন এত পরিমাণে যে আমার সাথে কাজ করবে বলে আগ্রহ, ঠিক আছে। তো সেই সবগুলোর জন্যই আমি এই ভিডিওটা, আমি চাই না অনেক মানুষ আমার সাথে দেখা হচ্ছে, দেখার পর এই কথা বলছে যে ভাই যাবো, তো তুমি হপ করে বললে নিয়ে যাব না বা নিয়ে যেতে পারবো না, শুনে খুব খারাপ লাগলো, ঠিক আছে। তো ভিডিওটার মাধ্যমে সবাই যে দেখতে পারবে এটা আমার খুব ভালো লাগবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আশা করছি অনেক মানুষ বুঝতে পারবে যে আসানুল কোনো রকমভাবেই মালয়েশিয়াতে নিয়ে যেতে পারবে না। বিশেষ করে আমার কোম্পানির কথা বলছি, আমার কোম্পানির কথা বলছি। আর বিশেষ করে আমার সাথে যারা মনে করছে যে আসানুল ভাইয়ের সাথে এক ঘরে একসাথে কাজ করব, তারা ভাই কোনো রকমভাবেই এটা সম্ভব নাই, কোনো রকমভাবেই সম্ভব নাই। যদি ভবিষ্যতে আমার কোম্পানিতে লোক নেয় ইন্ডিয়া বাংলাদেশ থেকে আর এজেন্সির মাধ্যম থেকে, ঠিক আছে, আমি যেটা বললাম এজেন্সির মাধ্যম দিয়ে যদি আমার কোম্পানিতে লোক নেয়, আর যদি আমার সাইডে পড়ো, তাহলে ভাই আসানুল ভাইকে দেখতে পারবে আর পাম বাগানের ভিডিও দেখতে পাবে, যেটা আমি বানাই, ঠিক আছে, ওখানে সব কিছু বুঝতে পারবে। তো এটা খুব ভাগ্যর ব্যাপার আর খুব ভাগ্য দরকারও। তো আশা করছি অনেক মানুষ বুঝতে পারছো, যারা বুঝতে পারছো তারা লাইক করে দেবে। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে।